হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই ম্যাথমেটিক্স টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 174, ম্যাথামেটিক্সের পেজ 174 4 নম্বর যে সেট, অর্থাৎ 4 নম্বর যে স্কুলটা আছে, সেই স্কুলের 6 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। 6 দাগ, তার সঙ্গে সঙ্গে 6 দাগে মানে স্কুল নম্বর 4 নম্বর সেট 4, 5 এবং 6, এই তিনটা সেট আজকে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু আমরা সেট 1, সেট 2 এবং সেট 3 অর্থাৎ ক্লাস মানে ফার্স্ট নম্বর স্কুল, সেকেন্ড নম্বর স্কুল, থার্ড নম্বর স্কুলের অ্যান্সারগুলো কিন্তু 6 দাগের যে সমস্ত অ্যান্সারগুলো কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার কিন্তু করে দেওয়া অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এই তিনটা স্কুল অলরেডি 6 দাগের সমস্ত করে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে 4, 5 এবং 6, এই তিনটা সেট নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার সঙ্গে বলবো তোমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তার সাথে সাথে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও, যতগুলো ক্লাস হচ্ছে আমার তার প্লাস আগে ম্যাথের তোমার 10টা সেট 1 থেকে 2 মার্ক কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবং তার সঙ্গে 1 মার্ক 2 মার্কের সঙ্গে সঙ্গে আমি যে এখন যে বড় কোশ্চেনগুলো করছি, আমার কিন্তু অলরেডি 12 দাগ এবং 15 দাগ 12 দাগ এবং 15 দাগের অঙ্কগুলো কিন্তু 6টা করে সেট করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো তোমরা যদি এই সমস্ত পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, তো পিডিএফের যেটা মূল্য রেখেছি, যদি তোমরা ম্যাথের পিডিএফটা নাও, ম্যাথে কিন্তু তোমরা অনেকগুলো পিডিএফ পাচ্ছ। ঠিক আছে, 10টা সেট 1 মার্ক 2 মার্কের, তার সঙ্গে সঙ্গে এই যে আমি 6 দাগের অঙ্কগুলো করছি, 12 দাগের করেছি, 15 দাগের করেছি, এই সমস্ত পিডিএফগুলো কিন্তু তোমরা তার সঙ্গে পাবে। তার সঙ্গে আরও আমরা 7 দাগ করবো, 8 দাগ করবো আস্তে আস্তে, সে সমস্ত পিডিএফগুলো করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো পিডিএফ যদি নিতে যাও, শুধু ম্যাথামেটিক্সের নিতে দাও, তাহলে তার মধ্যে তোমাকে 50 টাকা পে করতে হবে। ঠিক আছে, তার সঙ্গে যদি তুমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথ তিনটে যদি একসঙ্গে নাও, তাহলে তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, 125 টাকা দিয়ে তোমরা সেই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। আজকে যেটা ক্লাস হচ্ছে আমাদের, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ থেকে 6 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকে আলোচনা করবো সেট 4, 5 এবং 6 থেকে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্টে যে কোশ্চেন বলেছে সমাধান, একটা জিনিস মাথায় রাখবে, সমাধান কিন্তু তোমাদের একটা আসবেই, এটা গ্যারান্টি, 100% তোমাদের একটা সমাধান আসবে। আর সমাধান বেশি করার দরকার নেই, টেস্ট পেপারে যে কটার সমাধান আছে সেগুলোই করবে। আর যেটা ডবল করে আছে, 3 ডবল আছে, সেটা আরও বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, সেটা আসার বেশি চান্স। এবার সবটাই কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলবো যে মাত্র তো এই কটা সমাধান আছে, এর থেকে আর কি কত কম করবে। ঠিক আছে, তো এই সবটা কটা তোমরা প্র্যাকটিস করে যেও, তাহলে তোমরা এখান থেকে 3 মার্ক কমন পাবে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা 12 দাগের 6 মার্ক আর 15 দাগের 8 মার্ক, তাহলে কত হয়ে গেল? 8, 6, 14, 14 আর 3 হয়ে যাচ্ছে তোমার কত? 17। 17 মার্ক কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ, 100% কমন পাচ্ছ, যদি তোমরা আমার ভিডিওগুলো পরপর একদিক থেকে দেখতে থাকো। এবং যদি পিডিএফটা আমি সব থেকে বলবো যে তোমরা পিডিএফটা সংগ্রহ করে নাও, পিডিএফগুলো বার করে তোমরা ভিডিওগুলো দেখো একদিক থেকে, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে, অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সমাধান করো। বলা আছে 1/x-3 1/x-3 মাইনাস 1/x+5 = 1/6। এই সমাধানটা আমরা কিভাবে করব? সমাধান বলতে তোমার এখানে যেটা রাশিটার মান আমাদের জানা নাই, সেই রাশিটার মান বের করতে বলেছে, অর্থাৎ এক্সের মান এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তো এবার কি করছি আমরা, যে সেকেন্ড লাইনে করছি যে এটার ভগ্নাংশের বিয়োগ করছি। ভগ্নাংশের বিয়োগ করার রুলসটা হচ্ছে কি, যে প্রথমে আমাকে হরগুলির কী করতে হয়, লসাগু করতে হয়। এখানে হর কী আছে, x-3 আর x+5, এই দুটো তো লসাগু করা যায় না, তাহলে লসাগু কী হয়ে যায়, লসাগু হয়ে যায় সেই দুটো সংখ্যার গুণফল। তাহলে লসাগু কী হয়ে যাবে, তাহলে x-3 × x+5। এবার তারপরে কি, যে লসাগুটা বসানোর পর নিচে যে এখানকার যে হরটা আছে সেটা দিয়ে আমরা ভাগ করব এই টার্মটাকে ভাগ করলে কি পাবো, এই টার্মটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x+5।
তাহলে আবার এই এক্স প্লাস ফাইভকে আমরা কার সঙ্গে গুণ করব, ওই ওয়ানের সঙ্গে গুণ করব, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ফাইভকে আমরা ওয়ানের সঙ্গে গুণ করলে কী পাবো, সেই এক্স প্লাস ফাইভ পাবো। তারপরে মাইনাস আছে, মাইনাস থাকলো। আবার এখানে এক্স প্লাস ফাইভ ভাগ করলে বাদ চলে যাচ্ছে, তারপরে থাকছে কি এক্স মাইনাস থ্রি। আর এই এক্স মাইনাস থ্রিটাকে কিন্তু আবার কী দিয়ে গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস থ্রিকে মাইনাস দিয়ে গুণ করলে কী পেয়ে যাবো, মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস থ্রি। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে। তাহলে পরে থাকছে কি যে এইট বাই আর এই দুটো টার্মের গুণফল, যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস 15 ইজিক্যাল টু 1/6। তাহলে কী পাচ্ছি, এইট বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মানে কী হয়, প্লাস 2x আর মাইনাস 15 থাকলো ইজিক্যাল টু 1/6। এবার আমরা কী করছি, কোনাকুনি গুণ করছি। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, দেখো যে প্রথমে এ বরাবর গুণ করছি, তারপরে এ বড় করি। তাহলে এ বরাবর 1-এর সঙ্গে গুণ করলে কী হবে, এই পুরো টার্মটাই থেকে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজিক্যাল টু, আর এটার সঙ্গে এই টার্মের গুণ করলে কী পাবো, 6 48। ওকে, তাহলে এই 48 টার্মটাকে আবার কী করছি, সমানে এপারে নিয়ে চলে আসছি। তাহলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 মানে কত হয়, মাইনাস 63। ওকে, মাইনাস 63। তাহলে কী পেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 ইজিক্যাল টু 0। এবার যখন এই টার্মটা আমরা পেলাম, তাহলে এই টার্মটা দেখো তো, এই টার্মটা আমরা কী পেলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা কী করতে পারি, মিডল ফ্যাক্টর করতে পারি, ঠিক আছে। তো মিডল ফ্যাক্টর করার রুলসটা হচ্ছে কি, যে প্রথমে আমাকে দেখতে হবে যে এক্স স্কোয়ারের সহগ কত আছে আর কনস্ট্যান্টটা কত আছে। তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, কনস্ট্যান্ট হচ্ছে 63। তা 63কে 1-এর সঙ্গে গুণ করলে কী পাবো, আমরা 63 পাবো, ঠিক আছে। এবার 63কে আমরা কী করতে পারবো, উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে যায়, 3 দিয়ে, 3 দিয়ে 6 আর 3 একে 3, 3 21 63। আবার কত যায়, 3 দিয়ে, 3 7 21। তাহলে এই যে 3 পেলাম, 3 3 3 3 7, যে এই যে 3টা সংখ্যা পেলাম ভেঙে, এই 3টা সংখ্যা দিয়ে আমাকে কত মিলাতে হবে, 2 মিলাতে হবে। কত মিলাতে হবে, 2 মিলাতে হবে। কীরকমভাবে 2 মিলাতে হবে, সে গুণ করে বিয়োগ করে মিলাতে। কেন বিয়োগ করে, কারণ এই যে এই সংখ্যাটা কী চিহ্ন আছে, বিয়োগ আছে, তাই। যদি প্লাস থাকতো তাহলে আমাকে প্লাস করে মিলাতে হতো। তাহলে এই 3টা সংখ্যাকে এমনভাবে সাজাবো যেন বিয়োগ করে আমাকে কত হয়, 2 হয়। তো এখানে দেখো যে আমরা কী পেলাম, যে 63কে আমরা কী পেয়েছি, 3 3 7। দেখো তো 3 3 9, এই দুটোর গুণফল থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে কত পাবো, 2 পাবো। তাহলে ওই কোটা করছি, এখানে কি করলাম, যে এখানে তোমার 9 - 7 করলাম, কারণ 9 থেকে 7 বাদ দিলে কত হয়, 2। আর এই দুটো গুণ করলে কত পাবো, 63 পাচ্ছি। তার মানে এমন একটা দুটো সংখ্যা বসাতে হবে, সে যোগ করে হোক বিয়োগ করে হোক, ওই দুটোর গুণফল কিন্তু এখানকার সংখ্যাটা হবে, এবং যেন যোগ বা বিয়োগ করে এখানকার সংখ্যাটা হতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার কি করব আমরা, দেখো যে এই যে এক্সের সঙ্গে 9 - 7টা গুণ আকারে সেটা ভাঙি প্রথমে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইজিক্যাল টু 0। এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইজিক্যাল টু 0। এবার কি করব, রুলসটা হচ্ছে মিডল ফ্যাক্টর করার পর এটা ভেঙে দিলাম, ভাঙার পরে এই লাইনটা করব। এই লাইনটা যখন হয়ে যাবে তখন কি করবো বলো তো, তখন করবো আমরা যে কমন নিব, প্রথম দুটো টার্ম থেকে কমন। তো এই দুটো টার্ম থেকে কী কমন যাচ্ছে, আবার এই দুটো টার্ম থেকে কী কমন যাচ্ছে। তো প্রথম দুটো টার্ম থেকে যেটা কমন যাচ্ছে সেটা হচ্ছে এক্স, তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস 9। এখান থেকে কমন যাচ্ছে -7, পড়ে থাকছে কি এক্স প্লাস 9। তাহলে পুরো থেকে আবার দেখো এই দুটো থেকে পুরোটা কমন যাচ্ছে কি এক্স প্লাস 9 কমন যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে এক্স আর এখানে পড়ে থাকছে কি -7। তাহলে কী পেলাম, এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে কী লিখতে পারবো, যে হয় এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0, এটা হচ্ছে 0 ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে হয় লিখতে পারো এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0, অথবা এক্স মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে এক্স সমান কী পেয়েছি, -9, আর এখানে এক্স সমান পেয়েছি 7। তাহলে অতএব নির্ণয় সমাধান হয়ে গেল আমার কত, এক্স সমান -7 -9 আর +7। আশা করছি বুঝতে পেরেছ। এবার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সেটা কিভাবে করব, দেখো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমাকে এটাকে সমাধান করতে বলেছে। প্রথমে আমাকে জানতে হবে যে শ্রীধর আচার্যের সূত্রটা কি। শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে এক্স ইজিক্যাল টু -b প্লাস মাইনাস √b² - 4ac।
বাই 2a। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আর এই যে মানগুলো আমরা কোথায় পেলাম, এই মানগুলো পাচ্ছি আমরা দ্বিঘাত সমীকরণ থেকে। ঠিক আছে, সে এ মান দ্বিঘাত সমীকরণ পাবো, বি এর মানও দ্বিঘাত সমীকরণ পাবো, সি এর মানও সেই দ্বিঘাত সমীকরণ থেকে পাবো। তাহলে প্রথমে আমরা কী করবো, যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো। তাই দ্বিঘাত সমীকরণ সাজানোর আগে কী করবো, এই যে টার্মটা দেওয়া আছে এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 2x = 7, এটাকে কী করতে পারি, প্রথমে দেখো এক্স মাইনাস 2 তার স্কোয়ার, এক্স মাইনাস 2 তার স্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী বলো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে যদি সাজাতে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2a মানে এক্স, বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার, আর প্লাস 2x আর এফ সামানটাকে মাইনাস 7 এর পাশে চলে আসলাম। তাহলে কী পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস এটুকুর পরিবর্তে কী পাচ্ছি 4x, কারণ 2 2 4, আর 2a স্কোয়ার করলে 4, তো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 2x মাইনাস 7 = 0। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসে যখন আমরা এটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, তাহলে এই দ্বিঘাত সমীকরণকে যদি আমরা এই যে দ্বিঘাত সমীকরণ পেলাম কী বলতো, যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 = 0, তাহলে এই সমীকরণকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করি, তাহলে আমরা কী পাবো, এ এর জায়গায় এখানে কত আছে, এ এর জায়গায় এটা মানে 1, বি এর জায়গায় কত আছে এইটা আছে মানে কি -2, আর সি এর জায়গায় কত আছে এটা -3। অর্থাৎ যদি আমরা এই 1 নং সমীকরণটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 সঙ্গে তুলনা করি, তাহলে এ সমান পাবো 1, বি সমান -2 আর সি সমান -3 পাবো। ওকে, এবার আমরা কি করি, যে ফর্মুলার জন্য আমরা কি আগে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বের করে নিচ্ছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি, বি এর মান কত -2, তাহলে -2 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1, সি মানে কি -3, তাহলে 4 মাইনাস মাসে কী হয়ে যায় প্লাস, 3 4 12, তাহলে 4 + 12 সমান কত হয় 16। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac মান পেয়ে গেলাম কত, 16 পেয়ে গেলাম। এবার আমাদের ফর্মুলা শ্রীধর আচার্য সূত্রের ফর্মুলাটা কী ছিল বলো তো, শ্রীধর আচার্য সূত্রের ফর্মুলা ছিল যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এবার দেখো মাইনাস তো মাইনাস হলো, বি এর মান আমরা কী জানি -2 প্লাস মাইনাস √ওভার আছে থাকলো, আর ভিতরের মানটা আমরা কত পেয়েছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac মান পেয়েছিলাম কত 16, তাহলে 16 থাকলো বাই 2 × 1, 1 মানে এর মান হচ্ছে 1। এবার দেখো তাহলে কী পাচ্ছি, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, +2 প্লাস মাইনাস থাকলো, আর √16 মানে হচ্ছে কত 4, আর 2 × 1 মানে 2, তাহলে কী পেলাম, তাহলে যার মানে যে 2 দিয়ে ডিভাইড করতে যাই তাহলে কী পাবো 1 + -2, তাহলে আমাদের এক্স এর মান পেয়ে গেলাম 1 + -2। এবার অতএব লিখবো যে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স সমান কী পাবো 1 + 2, একবার পাবো প্লাসের জন্য, আর একবার পাবো কি, একবার যাবো প্লাসের জন্য আর একবার পাবো কি মাইনাসের জন্য। ঠিক আছে, তাহলে 1 + 2 মানে 3, আর 1 - 2 মানে হচ্ছে -1। এটা হচ্ছে নির্ণয় সমাধান। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সটে আসি আমরা 5 নম্বর সেটে। ঠিক আছে, 5 নম্বর সেটে অর্থাৎ 177 পেজের যে অঙ্কগুলো আছে 6 দাগে, সেগুলো নিয়ে আমরা এইটা আলোচনা করব। আর তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার তার সঙ্গে পিডিএফ নিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। পিডিএফের মূল্য যদি তোমরা শুধুমাত্র ম্যাথের নাও তাহলে 50 টাকা, আর যদি 3টা সাবজেক্ট মিলে নাও তাহলে টোটাল 125 টাকা। ওকে, তাহলে অঙ্কটা করি। অঙ্ক সমাধান যেটা বলেছে এটা অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই সমাধানটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো, এটা কিন্তু আসার চান্স অনেকটাই। কি বলেছে, যে 1/a + b + x, 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x। এখান থেকে আমাদেরকে কী বলেছে, এক্সের মান বের করতে বলেছে। তো কী করছি, প্রথমে যে 1 + 1/x সমানের ওপারে আছে, সমানের এপারে নিয়ে চলে আসলাম, তাহলে কী হয়ে যাবে -1/x। তাহলে 1/a + b + x - 1/x = এরপরে এইটুকু টার্মটা ছিল থাকলো 1/a + 1/b। এবার কি করছি, দু সাইডে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ভগ্নাংশের বিয়োগ, এখানে এইটুকু টার্ম মিলে বিয়োগ আর এইটুকু টার্ম মিলে কি যোগ। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করার রুলস হচ্ছে কি, প্রথমে হরগুলি লসাগু করতে হয়। তো এখানে a + b + x × x মানে x এর লসাগু কী হবে, গুণফল হবে। তাহলে ওটাই করছি যে x × a + b + x। তাহলে এখন এটা দিয়ে আবার ভাগ করতে হয়, তাহলে a + b + x ভাগ করলে কী পাবো, এই টার্মটা কেটে যায়। তারপরে থাকছে এখানে কত x, আর x এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো, শুধুমাত্র xই পাবো, মাইনাস
এবার মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এই টার্মটা আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি এ প্লাস বি প্লাস এক্স, আর এ প্লাস বি এক্সের সঙ্গে কার গুণ করতে হবে, -1 গুণ করতে হবে। তাহলে এই টার্মটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করতে তাহলে কী পাবো, এখানকার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাস বি আর মাইনাস এক্স। আশা করছি বুঝতে পেরেছো। একই রকমভাবে এখানেও লসগু এ বি, তাহলে পড়ে থাকছে বি প্লাস এ, এখানে প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে এখানে যেটা পাচ্ছি মাইনাস এ মাইনাস বি, আর দুটো থেকে মাইনাস কমন হলে কী পেয়ে যাবো, মাইনাস এ প্লাস বি, আর নিচে এটা তো গুণ করে দিচ্ছি, তাহলে কী পাবো, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার সঙ্গে গুণ করলাম এক্সের সঙ্গে, এটা থাকলো। এই টার্মটা কী হচ্ছে, কেটে যাচ্ছে, কারণ দু সাইডে কী আছে, সমান আছে। যদি দুই সাইডে যদি এক উপরে বা নিচে যদি সমান থাকে, টার্মগুলো কেটে যায়। এখানে কত পেলাম তাহলে, -1/ax প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1/ab। এবার কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে কী পাবো, যে এই ওয়ানের সঙ্গে গুণ মানে কি এই টার্মটাই থাকবে, এই টার্মটাকে আমরা কী করলাম, একটু সাজিয়ে লিখলাম। প্রথমে লিখলাম এক্স স্কোয়ার, তারপরে এ এক্স প্লাস বি এক্স লিখলাম, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু কী বলতো, -ab, কারণ এটার সঙ্গে গুণ করলাম। ওকে, এবার কি করছি, যে -ab-টাকে কী করলাম, সমানের এপারে নিয়ে চলে আসলাম। এপারে নিয়ে আসলে কী হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজিক্যাল টু 0। এবার যখন এই দুটো থেকে কমন নেব, আবার এই দুটো থেকে কমন নেব, প্রথম দুটো থেকে কমন নিলে কী পাবো, প্রথম দুটো থেকে কমন নিলে এক্স কমন পাচ্ছি, তাহলে পড়ে থাকছে কি এক্স কমন নিলে কী পাবো, এক্স প্লাস এ দুটো টার্ম থেকে কি বি কমন, তাহলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস এ। আবার পুরো টার্ম থেকে দেখো যে আমরা এখানে কমন পাচ্ছি কী বলতো, এক্স প্লাস এ কমন পাচ্ছি, তাহলে এক্স প্লাস এ কমন নিলে এখানে পড়ে থাকছে কত, এক্স, আর এটা কত হচ্ছে বি, এটা পড়ে থাকছে কত, এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে কী লিখতে পারবো, যে হয় এক্স প্লাস এ ইজিক্যাল টু 0, হয় এক্স প্লাস এ ইজিক্যাল টু 0, অথবা এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এক্স সমান কী পাচ্ছি, -এ, আর এখানে এক্স সমান কী পেলাম, -b। তাহলে অতএব নির্ণয় সমাধান হয়ে গেল আমাদের এক্স সমান -a, এক্স সমান -b। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রায় এই কোশ্চিনটা কিন্তু এবছর না আসলে পরের বছর কিন্তু আসে। ঠিক আছে, এবছর না আসলে পরের বছর আসে, পরের বছর না আসলে তার পরের বছর আসে। এই অঙ্কটা কিন্তু মানে সাধারণত তোমরা দেখতে পাবে মাস্ট। তো এই অঙ্কটা কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, পারলে মুখস্থ করে নেবে। হ্যাঁ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কী দেওয়া আছে, যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কলমের মূল্য প্রতি ডজনে যদি 6 টাকা কমে, তাহলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে কমার পূর্বে বের করতে বলেছে, তো কমার পূর্বে কত টাকা ছিল সেটা তো জানা নেই। তাহলে আমরা কি করব, ধরে নেব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল ক টাকা, এক্স টাকা ছিল। কমার পূর্বে যখন মূল্যটা কমেনি, তখন আমরা মানে কলমের মূল্য ছিল এক্স টাকা। তাহলে প্রতি ডজন কলমের যদি 6 টাকা কমে, এখন আগে যদি কমার পূর্বে, অর্থাৎ যখন কলমের মূল্য কমেনি তখন দাম ছিল এক্স টাকা, আর এখন যদি কলমের মূল্য যদি 6 টাকা কমে যায়, তাহলে এখন কলমের মূল্য কত হবে, এক্স মাইনাস 6 টাকা। আগে মানে এখন যদি আগে ছিল কত, এক্স টাকা, এখন 6 টাকা কমছে, তাহলে কত টাকা দাম হবে, এক্স মাইনাস 6 টাকা হবে। ওটাই লিখছি যে এখন প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে কলমের মূল্য হবে কত, এক্স মাইনাস 6 টাকা। এবার দেখো আমরা কিন্তু এখানে এক্স টাকায় কত কলম পাচ্ছিলাম, এক্স টাকায় কত ধরছিলাম, এক্স টাকায় কলম পাওয়া যায় কত, 1 ডজন, প্রতি ডজন মানে কি 12টি, আর 12টি। তাহলে ওটাই লিখছি যে 1 টাকায় যদি আমরা আগে অর্থাৎ পূর্বে যে 1 টাকায় যদি আমরা কলম এক্সট্রা পেতাম, মানে এক্স টাকায় কলম যদি আমরা 1 ডজন পেতাম, তাহলে 30 টাকায় কত পাবো, 30x/x ডজন। যদি আমরা কি বললাম, যে এক্স টাকায় যদি 1 ডজন কলম পেতাম, তাহলে 1 টাকায় কত পাবো, 1/x, আর 30 টাকায় কত পাবো, 30/x ডজন। ঠিক আছে, এবার ডজনকে আমরা কি করলাম, টি আকার নিয়ে চলে আসলাম। তাহলে কী করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ করলে কত পাচ্ছি, 360/xt। তাহলে এটা কিছু কমার পূর্বে, যখন কলমের মূল্য কমে তখন আমরা 30টা কলম পাওয়া যেত কত, 360/xt। আর যখন কলমের মূল্য কমে যাচ্ছে তখন আমরা কত পাচ্ছি, তখন আমরা কলমের মূল্য কমে গেলে তখন পাচ্ছি আমরা কলমের পাওয়া যায় যে 30/x - 6 × 12, অর্থাৎ 360/x - 60। আশা করছি বুঝতে পেরেছো। এবার শর্তানুসারে যেটা বলেছে, যে কলমের মানে 30 কমার পর যে কলমের মূল্যটা হবে, কমার পর যে কলমের মূল্যটা হবে, সেটা বলছে যে পূর্বে কলমের থেকে 6 টাকা তোমার কি হবে, বেশি পাবে। ঠিক আছে, ওটাতে বলেছে বেশি কলম পাওয়া যাবে। এই যে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যেত। তাহলে
শর্ত অনুসারে কী লিখতে পারো তাহলে 360/x - 6 ইজিক্যাল টু 360/x + 3। তাহলে সিন্টু 360/x - 6 এই টার্মটাকে কী করলাম সমানে এপার নিয়ে চলে আসলাম, কী হয়েছে তাহলে -360/x ইজিক্যাল টু 3। তাহলে এবার দেখো যে লসও করলে কী পাবো x × x - 6। তাহলে x - 6 বাদ তাহলে পড়ে থাকছে x দিয়ে গুণ করলে কী পাবো 360x মাইনাস এখানে x বাদ, তাহলে কারণ 300 x - 6 360 এর সঙ্গে গুণ, তাহলে -360x মাইনাস মাইনাসে প্লাস 360কে যদি 6 দিয়ে গুণ করলে তাহলে কী পাবো 2160 ইজিক্যাল টু 3। এবার তো এখানে -360x প্লাস 360x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি যে 2160/x² - 6x ইজিক্যাল টু 3। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাচ্ছি, কোনাকুনি গুণ করলে পাই যে 3x² - 18x এর সঙ্গে গুণ, তাহলে 3x² - 18x = 2160। তাহলে 2160কে সমানে এপার নিয়ে চলে আসলাম, তাহলে কী পেয়ে যাচ্ছি তাহলে 3x² - 18x - 2160। এখান থেকে আবার যদি আমরা 3 কমন নিই বা 3 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে, তো বাকি পাবো আমরা x² - 18x - 720 ইজিক্যাল টু 0। এই টার্মটা দেখো আমরা এবার এই টার্মটা কিন্তু আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। আর দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলে কিন্তু আমরা কি করতে পারবো মিডিল ফ্যাক্টর করতে পারবো বা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে পারবো, যেটা খুশি। তো এখানে মিডিল ফ্যাক্টরই করো, ঠিক আছে। মিডিল ফ্যাক্টর করতে গেলে কী করতে হবে, প্রথমে আমাদের রুলসে লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে এবং প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে তার গুণফলকে আমরা ভাঙতে হবে। ভেঙে দেখবে তোমরা যে 6-এর পরিবর্তে যদি আমরা করি যে 30 - 24, কারণ 30কে 24 দিয়ে গুণ করবে, যে 30কে 24 দিয়ে গুণ করো তাহলে তোমরা পাবে কত 720 পাবে, ঠিক আছে। তো 30 দিয়ে 24কে গুণ করলে 720 পাবো, আর বিয়োগ করলে কত হচ্ছে 6 হচ্ছে। এখানে যেহেতু মাইনাসে বিয়োগ করে মেলাতে হবে, তাহলে কী পেলাম যে x² - 30 - 24x - 720। ওকে, এবার কি করছি আমরা গুণ করছি যে x² - 30x মাইনাস মাইনাসে কী হচ্ছে +24x - 720 ইজিক্যাল টু 0। তাহলে আবার কি করতে হয় যে এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, এখান থেকে কমন যাচ্ছে কত x, পড়ে থাকছে কত x - 3 প্লাস 24 কমন এখান থেকে x - 3, এই দুটো থেকে আবার কি কমন যাচ্ছে x - 3 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে x আর এখানে +24, তাহলে কী পেয়ে গেলাম x - 30 × x + 24 ওকে ইজিক্যাল টু 0। এটার টার্মটা পেয়ে গেলাম মানে কি, এটা পেয়ে গেলাম আমরা জিরো ফ্যাক্টর করতে পারবো। তাহলে জিরো ফ্যাক্টরটা কি, জিরো ফ্যাক্টর হচ্ছে হয় প্রথম টার্মটা ইজিক্যাল টু 0 অথবা দ্বিতীয় টার্মটা 0, অর্থাৎ x - 3 ইজিক্যাল টু 0 আর x + 24 ইজিক্যাল টু 0। এখানে x সমান কত পাচ্ছি 30 আর এখানে x সমান -24 পাচ্ছি। এবার দেখো মূল্য, কলমের মূল্য বা কোনো কিছুর মূল্য কখনো ঋণাত্মক হয় না, নেগেটিভ হয় না, তার জন্য এখানে -24টা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে x এর মানটা কী নেব 30 নেব। তাহলে অতএব x এর মানটা কী দিয়েছিলাম যে কমার পূর্বে কলমের মূল্য, অতএব তাহলে কমার পূর্বে কলমের প্রতি ডজন কলমের মূল্য কত হয়ে যাচ্ছে 30 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাকে তো বলবো তোমরা এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে নিও, পারলে মুখস্থ করে নিও, ঠিক আছে। যেমন করে হোক তোমরা এই অঙ্কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কটা তোমরা হিস্ট্রি দেখবে মাদ্রাসা বোর্ডের যে এই বছর এসছে তো পরের বছর আসেনি, পরের বছর এসছে তো তার পরের বছর মানে আসেনি, এরকম টাইপের হয়েছে। মানে এবছর আসেনি তো পরের বছর এসছে, 1-2 বছর হয়তো গ্যাপ গিয়েছে, কিন্তু বেশিরভাগই দেখবে যে এই অঙ্কটা কিন্তু আসেই দেই কিন্তু আমাদের। হ্যাঁ, তো তোমাদের বলবো যে এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করো, এবং তার সঙ্গে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, জন্য পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তারপরে আমরা আসি 18 নম্বর পেজ বলতে, যে এই পেজটা হচ্ছে কত, অর্থাৎ 6 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলটা। ওকে, 6 নম্বর স্কুলের পেজটা একটু দাঁড়াও, পেজটা হচ্ছে তোমার পেজটা হচ্ছে তোমার 180 পেজের। ওকে, পেজ হচ্ছে কত 180 পেজ। সে 180 পেজের যে 6 নম্বর স্কুলের যে সেটটা আছে 6 দাগের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আছে। তো সেই অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, তোমরা যদি এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8145150357। ওকে, আর পিডিএফের মূল্য হচ্ছে শুধু ম্যাথের পিডিএফটা নাও পুরো তাহলে 50 টাকা, এবং তো পিডিএফ যদি ম্যাথামেটিক্সের পিডিএফ নাও তাহলে তোমাদেরকে 50 টাকা পে করতে হবে, ঠিক আছে। এবার তার সঙ্গে যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ তিনটারই পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে 125 টাকা পে করে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারো।
ঠিক আছে। তো এই যে অঙ্কটা আছে 1 নম্বর অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা একটু আগেই করলাম 5 নম্বর সেট 6-এর 1 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তার মানে ভেবে নাও যে এই অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন আছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার সমান সমান 9ac। এই অঙ্কটাও কিন্তু আমরা অলরেডি করা হয়ে গেছে। এটা হচ্ছে সেট 2, অর্থাৎ ফার্স্ট যে ভিডিওটা করেছি সেই ভিডিও এই অঙ্কটা আছে 2 নম্বর সেটের 6-এর 2 নম্বর অঙ্কটা। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।